সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কুরাইশ কাফেরগণ এসে জিজ্ঞাসা করলেন, এ মুহাম্মদ, আপনি যে আমাদেরকে আপনার প্রতিপালক আপনার ভাবে নিবেদন করতে বলেন, তার পরিচয় এবং তার বংশ পরস্পরকে আমাদেরকে শুনিয়ে দেন, আমাদেরকে জানান। তখন আল্লাহ রাসূল চিন্তা করে গেলেন। তখন আল্লাহ তাআলা তার বন্ধুকে সান্ত্বনা দেন, হে আমার বন্ধু, আপনি কোনো টেনশন হয় না, কোনো চিন্তা করেন না। তখন স্বয়ং আল্লাহ তাআলা তার পরিচয় স্বয়ং নিজে তার পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, আল্লাহু আহাদ, তিনি একক আল্লাহ, তিনি বাদে আর কোনো মাবুদ নেই, তিনি বাদে আর কোনো ইলাহ নেই। আল্লাহ একক আল্লাহ। আল্লাহ যদি একক না হতেন, আরো যদি আল্লাহ হতেন, আরো যদি আল্লাহ থাকতেন, তাহলে পৃথিবী, আসমান, জমিন, পাহাড়, পর্বত সবকিছুই ধ্বংস হয়ে যেত, কিছুই থাকতো না। যেমন এইভাবে এক আল্লাহ বলতে আজকে সূর্য উঠবে পূর্ব দিক থেকে, আর এক আল্লাহ বলতে আজকে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, এই বলে পৃথিবীর সবকিছুই ধ্বংস হয়ে যেত, অনেক আগে পৃথিবী ধ্বংস হয়ে যেত। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা থেকে পেল এত আলো, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজতে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল, ফলগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক, ঠিক কিনা? ঠিক। তখন আল্লাহ তাআলা যখন আল্লাহ তাআলা তার নিজের পরিচয় নিজে দিচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, আল্লাহু আহাদ, তিনি একক আল্লাহ, তিনি বাদে আর কোনো মাবুদ নেই, তিনি বাদে আর কোনো ইলাহ নেই। আমরা দুই চোখে যা কিছু দেখি আর না দেখি সবকিছুই মাখলুক, মাখলুক কিছুই করতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া, মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া ব্যতীত, কিন্তু একমাত্র আল্লাহ তাআলাই মাখলুক ছাড়া সবকিছুই করতে পারেন। এই জন্য বোঝা যায় যে আল্লাহ তাআলা একক আল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন, আল্লাহুস সামাদ, অমুখাপেক্ষী আল্লাহ। আল্লাহ তো অমুখাপেক্ষী, বরং আমরা আল্লাহ তাআলার মুখাপেক্ষী, আল্লাহ আমাদের মুখাপেক্ষী নয়। আল্লাহ সব কিছুই করতে পারবেন, কিন্তু আমরা আল্লাহ ছাড়া ব্যতীত, আল্লাহর হুকুম ছাড়া আমরা কিছুই করতে পারবো না। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা পর্যন্ত নয় না, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। এইজন্য বোঝা যায় যে আল্লাহর হুকুম ছাড়া কিছুই হবে না। আল্লাহ আমাদের মুখাপেক্ষী না, বরং আমরা আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা পরে বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউ থেকে জন্মগ্রহণ করেন নাই এবং তিনি কাউ থেকেও জন্ম নেন নাই। আল্লাহ তাআলার মা বাবা কিছুই নেই, সন্তান সন্ততি আহাল পরিবার আল্লাহ তাআলার কিছুই নাই। আল্লাহ তাআলা একক আল্লাহ। আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া বান্দা বানাইছে। আল্লাহ তাআলা যদি ইবাদত করতে পারি, আল্লাহ তাআলা তো কিছুই চায় না। আল্লাহ তাআলা মা নাই, আল্লাহ তাআলা বাবা নাই। আল্লাহ তাআলা চায় কখন বান্দা মাকে একবার আল্লাহ বলে ডাক দিবেন। আল্লাহ তাআলা বান্দার অন্তরের দিকে, আল্লাহ তাআলা বান্দার কলবের দিকে তাকায় থাকেন, কখন একবার আমাকে আল্লাহ বলে ডাক দিবেন। আল্লাহ তাআলা যদি একবার আল্লাহ বলে ডাক দেওয়া হয়, আল্লাহ তাআলা তো কুদরতি অন্তরে জোশ মেরে যায়। 80 বছর যাবত সমাজ আল্লাহ 80 বছর যাবত এক মূর্তি নাম নয়, সনাত বলে ডাকে, কিন্তু কোনো সাড়া নাই। কিন্তু ঘটনাক্রমে বল করবে, একবার আল্লাহ তাআলার নাম, কুদরতি নাম সমাদ বের হয়ে গেছে। সমাদ বের হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আওয়াজ দেয়, হে বান্দা
বল বল, আমি তো এখন আছি। তখন সে বান্দা বলল, আমি 80 বছর যাবত সমাজ সমাজ বললাম, সালাম বললাম, কিন্তু ডাকে সাড়া দিও না। কিন্তু ভুল করে ইচ্ছাকৃত আমি সমান ডাকি নাই। আমি অনিচ্ছাকৃত আল্লাহ তাআলার নাম নাওতে আল্লাহ তাআলা সাথে সাথে উত্তর দিয়ে দিলেন। ওই সেই মুনাফিক হিন্দু নাস্তিক সাথে সাথে মুসলমান হয়ে যায়। এই জন্য বোঝা যায় যে আল্লাহ তাআলার কোন সন্তানি কিছুই নেই। আল্লাহ তাআলা দয়া করিয়া মায়া করিয়া মহব্বত করিয়া মানুষ বানাইয়া, আল্লাহ তাআলার বান্দা কত দয়া মায়া করে বানাইছে। একবার আল্লাহ তাআলাকে স্মরণ কর, আল্লাহ তাআলাকে একবার যদি দিনে স্মরণ করো, আল্লাহর কুদরতি অন্তরে জোশ মারিয়া যায়। একবার তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আমার সমতুল্য কেউ নাই। আল্লাহ তাআলার সমতুল্য কেউই নাই। আল্লাহ তাআলা সমতুল্য কেউ হতে পারবেন না। আল্লাহ তাআলার সমকক্ষ কেউ হতে পারবেন না। কেউই হতে পারবে না আল্লাহ তাআলার সমকক্ষ। কেউ আল্লাহ তাআলার সমকক্ষ যদি কেউ হতো, তাহলে আল্লাহ তাআলা যে মানুষ সৃষ্টি করেছেন, মানুষের ভিতরে রূহ প্রদান করেছেন, যারা আবিষ্কারক তারাও পারবে না একটা মানুষ বানায় তার ভিতরে রূহ প্রদান করতে। আল্লাহ তাআলা যে একটা চোখ বানাইছেন, দৃষ্টি শক্তি বানাইছেন চোখের, এই দৃষ্টি শক্তি দিতে পারবেন না। একটা চোখ বানাইতে যে চোখ বানাইছেন আল্লাহ তাআলা চোখ দিতে পারবেন না। সাধারণ একটা চোখ যদি পড়ে যায়, কোন আবিষ্কারক কোন যারা আবিষ্কার করে তারা কিছুই একটা চুল পর্যন্ত আবিষ্কার করে দেখাতে পারবে না। একটা চুল যদি পড়ে যায় আর কিয়ামত পর্যন্ত ওই চুলটা আর সৃষ্টি করতে পারবে না সেই যারা আবিষ্কার করে। কিন্তু আল্লাহ তাআলা কত নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদের চোখগুলো ভালো রাখছেন, আল্লাহ তাআলা আমাদের পর্দাগুলো ভালো রাখছেন। আল্লাহ তাআলা যেটা পাতা সৃষ্টি করেছেন, এটা পাতার মতো পাতা সৃষ্টি করতে পারবেন না। এটা পাতা সৃষ্টি করেছে, পাতার মতো কেউ পাতা সৃষ্টি করতে পারবে না। আল্লাহ তাআলা যে কত নিয়ামত, এটা পিঁপড়া সৃষ্টি করেছেন, পিঁপড়াও সৃষ্টি করতে পারবে না। এই জন্য বোঝা যায় যে আল্লাহর সমতুল্য কেউ নাই, আল্লাহর সমতুল্য কেউ হতেও পারবে না। তখন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক কাফিরদেরকে তাদের পরিচয় দিয়ে দিলেন, আল্লাহ তাআলা স্বয়ং তাদের পরিচয় দিয়ে দিলেন। যারা মুশরিক কাফিরদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাঁসানোর জন্য, দুর্বল করার জন্য এই জাল খাটিয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদের সামনে লাঞ্ছনা হয়ে যায়। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মক্কার কুরাইশ কাফিরগণ তার কাছে তারপরে আল্লাহ তাআলা পরিচয় চাইলেন। কিন্তু আল্লাহ তাআলা তো তার বন্ধুকে কোন জায়গায় বেসম্মান করবেন না, কোন জায়গায় তার সম্মানই করবেন না। তখন আল্লাহ তাআলা স্বয়ং তার পরিচয় দিয়ে দিলেন। এজন্য বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি বেসম্মান করতে চায়, তার যদি সম্মানই করতে চায়, কিন্তু আল্লাহ তাআলা কখনোই চাইবেন না যে তার বন্ধুকে তার সম্মানহানি করুক। এইজন্য সাথে সাথে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করে দিলেন এবং তার পরিচয়, সমস্ত পরিচয় সূরা বিদায়ে আল্লাহ তাআলা